ভোটের মাঠে ডাবল হ্যাটট্রিক। ৭০ বছরের জীবনে ৬ বার শুধু তিনি এমপি নির্বাচিত হয়েছেন, আর এবার বিএনপি তাকে করল ধর্মমন্ত্রী। এমন রেকর্ড বাংলাদেশের ইতিহাসে বর্তমানে আর কারো ঝুলিতে নেই। এর আগেও তিনি পালন করেছেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। বলছি ধর্মমন্ত্রী শাহ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের কথা। নামে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হলেও মুরাদনগরের সর্বস্তরের মানুষের কাছে তিনি দাদা ভাই হিসেবেই পরিচিত। সবচেয়ে বড় বিষয় হলো তিনি সর্বমহলে গ্রহণযোগ্য, যিনি সকল মতের আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে সম্মানিত ব্যক্তি। সখ্যতা এবং গভীর ঘনিষ্ঠতা রয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথেও। সুফিবাদ থেকে শুরু করে আলিয়া ও কওমি সহ সকল ধারার মানুষের সাথে বেশ ঘনিষ্ঠ তিনি। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জাতীয় পার্টির মনোনয়নে ১৯৮৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ সময় তাকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও তিনি বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নিকট পরাজিত হন। পরে আবার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদের তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন এবং সংসদ সদস্য হন। এরপর তিনি যোগ দেন জাতীয়তাবাদী দল বিএনপিতে। বিএনপির মনোনয়নে ২০০১ সালে তিনি আবার জয়লাভ করেন। এ সময় তাকে বেগম খালেদা জিয়া ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। আর ২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন কুমিল্লা থেকে। ২০১৬ সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সবশেষ ২০২৬ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। দীর্ঘ জীবনে ৭ বার ভোটে লড়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক, যার মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে একবারই হেরেছেন। বর্তমানে কুমিল্লাতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে একমাত্র মুরাদনগরের দাদাভাই খ্যাত কায়কোবাদ ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন। এর আগে আওয়ামী আমলে বিভিন্ন মামলা মোকদ্দমার ফাঁদে ফেলানো হলে নিজেকে রক্ষা করতে তিনি বিভিন্ন দেশে অবস্থান নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে যাবজ্জীবন কারাদণ্ডের মতো দুঃসময়ও দেখেছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গ্রেনেড হামলা মামলার একতরফা রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন তিনি। এই কারণেই এক যুগেরও বেশি সময় ধরে তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন আবার। মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১৯৫৬ সালের ২০ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার মুরাদনগরে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার তার। দেখে এসেছেন সব রাষ্ট্রনায়কের শাসন, সাক্ষী হয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ইতিহাসগুলোর। কুমিল্লার মুরাদনগরে যত উন্নয়ন হয়েছে তার প্রায় সবই কায়কোবাদের হাত ধরে হয়েছে। এলাকার মানুষকে তিনি কখনো ভুলে যাননি, এমনই মতামত এলাকাবাসীর, যার কারণে মানুষও তাকে ভালোবেসে এখন পর্যন্ত ৬ বার নির্বাচিত করেছেন। এর আগে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়ে নিজের প্রতিক্রিয়ায় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আমি সব সময় বলি আমি নিজেকে এই মুরাদনগরের মানুষের খাদেম মনে করি। আমি নিজেকে তাদের কামলা মনে করি। ইনশাআল্লাহ আজীবন মানুষের খাদেম হিসেবেই থাকতে চাই। এর বাইরে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি সবাইকে নিয়ে আধুনিক মুরাদনগর গড়তে চাই। তিনি শুধু মুসলিমদের কাছে নন, বরং সকল ধর্মের মানুষের কাছেই জনপ্রিয়। নির্বাচিত হওয়ার পর তিনি অসচ্ছল